যে আপনি যদি খামার করার জন্য মনোনিবেশ করে থাকেন বা আপনি যদি মাথায় চিন্তা করে থাকেন যে হ্যাঁ আমি খামার করবই, তাহলে আমি বলবো ইউ শুড স্টার্ট, আপনি স্টার্ট করে দিন। সেটা এখন বলতে পারেন যে আমার পুঁজি কম। স্বল্পমেয়াদী গরুর খামারের পরে এখন আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী গরুর খামার। তো দীর্ঘমেয়াদী গরুর খামারের ক্ষেত্রে এখানে আপনাদেরকে আগেই বলে রাখি, এখানে কিন্তু ধৈর্যটা হলো ফার্স্ট এবং ইনভেস্ট করার মন মানসিকতা রাখতে হবে। আমি ইনভেস্ট করলাম, আজকে 1 বছরের মাথায় 3 মাস 6 মাস গেছে, আমি আউটপুট আসতেছে না, আমার মাথা খারাপ, যে আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম। না, আপনার সেই রকম প্রিপারেশন যদি থাকে তাহলে আপনি ধৈর্য ধরতে হবে এবং ইনভেস্ট চালিয়ে যেতে হবে। এটার আউটপুট আমি বলি যে মিনিমাম 2 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে। 3 বছরের মাথা থেকে আপনি মোটামুটিভাবে একটা জায়গায় আসবেন, তারপরে এটা চলতেই থাকবে। তো শুরুতেই যেটা আমি দীর্ঘমেয়াদী গরুর খামারের ক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে যে দুগ্ধবতী গাভীর খামার। দুগ্ধবতী গাভীর খামারের ক্ষেত্রে দুধের সারা বাংলাদেশে একটা ব্যাপক চাহিদা আছে। এখনও কিন্তু আমরা আমাদের অপটিমাম লেভেল পর্যন্ত যেতে পারিনি, আমাদের চাহিদাটা কিন্তু রয়ে গেছে। তো দুগ্ধবতী গাভীর খামারের ক্ষেত্রে আপনি বাছুর দিয়েও শুরু করতে পারেন, মানে বকনা বাছুর দিয়ে, অথবা আপনি বাচ্চা দিয়েছে এরকম একটা গাভী কিনে নিয়ে আসছেন সেটা দিয়েও আপনি শুরু করতে পারেন। তো এক্ষেত্রে কম্পিটেন্সির ব্যাপার আছে, দক্ষতা অভিজ্ঞতার ব্যাপার আছে। তবে আপনি শুরু যেটা দিয়েই করেন না কেন, আপনি যেটা দিয়ে স্টার্ট করবেন এইটা দিয়েই আপনি অপটিমাম লেভেলে যাবেন বা আপনার কাঙ্ক্ষিত জায়গাটাতে আপনি যাবেন, এটাই আপনার টার্গেট থাকতে হবে। আপনি এরকম চিন্তা করবেন না যে আমি আজকে যেটা দিয়ে শুরু করলাম 3 মাস 6 মাস পরে আরও কিছু গরু বিক্রি করলাম, আবার নতুন করে ঢুকালাম, এরকম করা যাবে না। দীর্ঘমেয়াদে আপনি ইনভেস্ট করবেন এবং সেটাকে আস্তে 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 আপনার আউটপুটটা আসা শুরু করবে এবং একটা সময় একটা স্থায়ী রূপ লাভ করবে। আপনি এখান থেকে একটা প্রতি মাসে একটা ভালো আউটপুট পাবেন। তো এইটা হচ্ছে যে দুগ্ধবতী গাভীর খামার। তারপরে আরেকটা খামারের কথা বলছি আমি দীর্ঘমেয়াদীর মধ্যে, সেটি হচ্ছে যে উচ্চ উৎপাদনশীল হৃষ্টপুষ্টকরণ খামার। এটি কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর অঞ্চলে বা রংপুরের এই সাইডে কিন্তু আমি খুব কম দেখেছি। আমার দেখা মতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী এইসব অঞ্চলে, বিশেষ করে ঢাকার আশেপাশে এই ধরনের খামারগুলো খুব বেশি। এটা কিন্তু অনেকটাই সিজনাল বলা চলে, তবে সিজনালটা তারা পার্মানেন্ট করে নিছেন। যেমন আমাদের এই দিক থেকে যে 1-1.5 বছরের যে হৃষ্টপুষ্টকরণ করা যে ইয়াগুলো আছে, এরে গরুগুলো আছে, এই গরুগুলোকে তারা কিনে নিয়ে যায় এই দিক থেকে এবং তারা কিন্তু গরুগুলো চেনে যে এই গরুটা আমার 10-15 লাখ টাকা আমি সেল করতে পারবো। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই গরুটা আরও বড় হবে। তারা এখান থেকে কোরবানির সময় কিনে নিয়ে যায়। কিনে নিয়ে যাওয়ার পরে তারা কোনোটাকে 1 বছর রাখে, কোনোটাকে 2 বছর রাখে। রাখার পরে কোনোটা 15 লাখ 20 লাখ, যেগুলো আমরা সচরাচর ঢাকা গাবতলীর হাটে দেখা যায় যে অনেক টাকা দামের গরু বিক্রি করা হয়েছে, তারা কিন্তু মূলত এই ধরনের খামারগুলো থেকেই এগুলো বের হয়। তো এটাও একটা দীর্ঘমেয়াদী খামার। এখানে অনেক টাকা পুঁজি ইনভেস্ট করতে হয় এবং এখানে কিন্তু রিস্কও আছে অনেক বেশি, আবার বেনিফিটটাও অনেক বেশি। তো আপনি এখন ডিসাইড করবেন যে কিভাবে কোন খামারটি আপনি করতে চাচ্ছেন। এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আপনি যদি খামার করার জন্য মনোনিবেশ করে থাকেন বা আপনি যদি মাথায় চিন্তা করে থাকেন যে হ্যাঁ আমি খামার করবই, তাহলে আমি বলবো ইউ শুড স্টার্ট, আপনি স্টার্ট করে দিন। সেটা এখন বলতে পারেন যে আমার পুঁজি কম, যে যারা স্বল্প পুঁজিতে আছেন, আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনি শুরু করতে পারবেন। আপনার যদি একটা গরু কেনার সামর্থ্য থাকে, আপনি সেটা নিয়ে স্টার্ট করুন। আপনি দেখবেন একটা সময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। তবে এই ক্ষেত্রে গাইডলাইনগুলো খুব জরুরি। সঠিক দিক নির্দেশনা এখানে সবচেয়ে বড় অভাব। আমরা কথায় কথায় ইউটিউবে ঢুকছি, কথায় কথায় ফেসবুকে ঢুকছি, গুগল সার্চ করছি, করেই আমরা খামারগুলোকে করতেছি, কিন্তু এই জন্যে আমরা অনেক বেশি লস করতেছি, অনেক সময় ফলপ্রসূ হচ্ছে না। তো আপনাকে এই যে আমি টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো বা এই বিষয়গুলো যেগুলো খামারের কথা বললাম, এই খামারগুলোর ডিটেল যদি আপনি জানতে চান, আপনি আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। তাছাড়াও আপনারা যারা আমাকে অনেক দূর থেকে দেখছেন, বিশেষ করে রংপুর অঞ্চলের বাইরে থেকে দেখছেন, তারা এই খামারগুলি করার আগে অবশ্যই আপনার সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালে যে ভেটেরিনারিয়ান আছে তার সঙ্গে যোগাযোগ করুন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক নির্দেশনা মেনেই আপনি খামারটি স্টার্ট করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সঠিক দিক নির্দেশনা দেবে আপনার নতুন একটি খামার তৈরি করার জন্য। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা,
অল্প বয়সে লেখাপড়া শেষ করছেন, কোনো একটা কিছু শুরু করতে যাচ্ছেন, আমি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা এইভাবে যে কোনো একটি পার্টকে সিলেক্ট করে যেটা আপনার সাথে জুৎসই হয়, আপনি যেটা করতে চান সেইটাকে নিয়ে আপনি শুরু করুন। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।